আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের আয়োজন হচ্ছে লাল নীল দীপাবলির পার্ট টু। আমরা পার্ট ওয়ান শিখছিলাম বৈষ্ণব পদাবলীর আগ পর্যন্ত। এরপর থেকে আমরা পার্ট টু তে শুরু করলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা শুরু করি কথা না বলে। বৈষ্ণব পদাবলী, আচ্ছা এটা সম্ভবত আরেকটু ছোট করতে হবে। হ্যাঁ, একটু পড়ে শুনে। হ্যাঁ, উজ্জ্বলতম আলো বৈষ্ণব পদাবলী। মঙ্গল কাব্য থেকে বৈষ্ণব পদাবলীতে আসা হলো একটা গুমোট স্বল্পালোকিত দালানের ভিতর থেকে উজ্জ্বল সবুজ দক্ষিণের বাতাসে মাতাল বনভূমিতে আসা। এই কথাটার মানে হচ্ছে এরকম বোঝাচ্ছে যে খুবই প্রাচীন একটা বিষয় থেকে আমরা একটা নতুন দিকে আমরা যাত্রা শুরু করছি। ঠিক আছে, মানে মঙ্গল কাব্য থেকে আমরা যখন শিফট করছি এই যে বৈষ্ণব পদাবলীতে, এটা আমাদের জন্য একটা অনেক বড় অর্জন। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, মঙ্গল কাব্য পড়তে পড়তে ক্লান্তি আসে, কেননা এগুলো আকার বিরাট আর এত অকাব্যিক বিষয়গুলো ইনিয়ে বিনিয়ে বলা হয় যা বেশিক্ষণ ধরে পড়া যায় না। আমি প্রথম দিকে একটু পড়ছি, পরের দিকে এত পড়বো না আর কি। তারপর বলা হচ্ছে অন্যদিকে বৈষ্ণব পদাবলী বলা হচ্ছে কেবল কবিতার রাজা। তার মানে কি, একটা নিউজ কিন্তু দেওয়া হলো যে বৈষ্ণব পদাবলী কি, আসলে কবিতা দিয়ে লেখা। আচ্ছা, বৈষ্ণব পদাবলী মূলত কি আমি একটু বলে শোনাই। হ্যাঁ, একটু ইতিহাস বলতেছি, এটা কিন্তু লাল নীল দিবাবলীতে নাই। হিন্দুদের যে দেবতা, কয়েকজন দেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। এই বিষ্ণু যে দেবতা, এই বিষ্ণু দেবতার উপর যে লেখাগুলো লেখা হয় এটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো দেখো, এই বিষ্ণু হচ্ছে কি, এই দেবতা কিন্তু এই এক সময় কি আসছিল, রাবণকে বধ করার জন্য আসছিল কি হিসাবে, রাম হিসাবে। এবং তার যে সহধর্মিণী কি ছিল, লক্ষ্মী। তো রাম এবং লক্ষ্মী, আর ছিল হচ্ছে দেবতা, দেবতার হচ্ছে স্ত্রী। আর সে বধ করতে আসছিল কাকে, রাবণকে। তাহলে এটাও কিন্তু সেই বিষ্ণু দেবতা। তো এটাও বিষ্ণু দেবতার রচনা। আর আমরা যে শ্রীকৃষ্ণ কীর্তন আজকে পড়বো, সেই শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে এই বিষ্ণু দেবতা কি হিসাবে আসছে, কৃষ্ণ হিসাবে আসছে। কি হিসাবে আসছে, কৃষ্ণ হিসাবে আসছে। এবং তার যে স্ত্রী, তাকে তো আর ফেলে রাখা যায় না, সেটা হচ্ছে কি, রাধা। তো এই যে কৃষ্ণ আসছিল, তাহলে কাকে বধ করার জন্য আসছিল, কংস রাজা। এই মামা কৃষ্ণের মামা ছিল হচ্ছে কংস। এই কংসকে বধ করার জন্য মূলত বিষ্ণু দেবতা আসছিল। ঠিক আছে, তো এখানে মূলত এই যে রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রেম লীলা, এটাই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন আর যে মূল উপজীব্য বিষয়। এটা খুবই সুন্দর, রোমান্টিক একটা লেখা। এটা হচ্ছে মধুর রসে লেখা, বোঝাই যাচ্ছে মধুর রস যেহেতু। মধুর রসের এক নাম আছে কি, শৃঙ্গার রস। এটা লিখছেন হচ্ছে বড়ু চণ্ডীদাস। আমরা আস্তে আস্তে দেখবো বিষয়গুলো। তাহলে আমরা একটা কথা, তাহলে আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে একটা কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। সেই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আমাদের আজকের আলোচনা। বলা হচ্ছে যে যেসব বাজে বিষয়ের বাড়াবাড়ি নেই, ভালো কবিতার যার ধন, কবিরা এই কবিতাগুলোতে সেসব চয়ন করছে থরে বিথরে। মানে এখানে বলা হয়েছে যে আমাদের যে বৈষ্ণব পদাবলীতে খুবই সুন্দরভাবে থরে বিথরে আমাদের কবিতার মাধ্যমে কথাগুলো বলা হয়েছে। দেখো, এখানে বলছে যে কোনো বাঙালি যদি শোনে যমুনা নদীর নাম বা তমাল তরুর কথা, তাহলে তার পক্ষে কিছুক্ষণের জন্য হলেও আনমনা নহে উপায় থাকে না। এই বিষয়গুলো বৈষ্ণব কবিরা এত মধুর এবং নিবিড় আবেগে বর্ণনা করেছেন। ঠিক আছে, বলা হচ্ছে যে খুবই মধুর সুরে বলছে। এখানে বলছে এর মূলে রয়েছে বৈষ্ণব কবিতা, যার প্রধান পাত্রপাত্রী হচ্ছে রাধা আর কৃষ্ণ। রাধা এবং কৃষ্ণকে নিয়ে মধ্যযুগের সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিল, সেই ফুলের নাম হচ্ছে বৈষ্ণব কবিতা। বৈষ্ণব কবিতা বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। যদি একে আলোর সাথে তুলনা করি তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জ্বলেনি। তাহলে মানে মধ্যযুগের সব থেকে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে আমাদের এই বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব যে কবিতাগুলো আছে। চতুর্দশ শতকের শেষ দিকে, কখন, দশকের শেষ দিকে এই বৈষ্ণব কবিতা রচিত হতে থাকে। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন, কখন থেকে মূলত এই বৈষ্ণব কবিতা রচিত হতে শুরু করছিল, চতুর্দশ শতকের শেষ দিক থেকে। তাহলে এর প্রধান পাত্রপাত্রীর নাম কি ছিল, রাধা এবং কৃষ্ণ। কি, রাধা এবং কৃষ্ণ। এ সময় বিশেষ কোনো ধর্মীয় আবেগে কিন্তু রচিত হয়নি। আমি আবার প্রথম থেকেই বলে নিচ্ছি, এটা তেমন ধর্মীয় আবেগে রচিত হয়নি। আমাদের বড়ুচণ্ডীদাস যেভাবে বর্ণনা করছেন সেইভাবেই হচ্ছে আমি বর্ণনা করব। যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা দয়া করে রাগ করবেন না। যদি রাগ করেন, আমি আগের থেকেই দুঃখিত। যেভাবে আসলে বর্ণনা করা হয়েছে প্রেম লীলা, আমি সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করব। এখন 1486 অব্দে জন্ম নেন চৈতন্যদেব। তিনি প্রচার করেন বৈষ্ণব ধর্ম।
তারপর থেকে এই যে কবিতার মধ্যে বৈষ্ণব দর্শন পেতে থাকে। আচ্ছা, ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে 165 জন বৈষ্ণব কবির নাম জানিয়েছেন, মতান্তরে 162 জনের কথাও বলা আছে। তো এখানে মূলত এই যে আহ, কি কি ছিল এর মধ্যে এইগুলা নিয়ে একটু বর্ণনা করা হয়েছে, তবে আমি একটু পড়ে শোনাই আর কি। হ্যাঁ, কারা কারা কবি ছিল এখানে বলছেন, এখান থেকে একটু পড়ি। যে কয়েকজন কবি আছেন অতি বিখ্যাত কবি, বৈষ্ণব কবিতার কথা উঠলেই তাদের নাম মনে আসে। তার হচ্ছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বৈষ্ণব কবিতার মহান চার কবি মহাকবি কিন্তু এই। আরেকজন ছিল জয়দেব, একজন কবি ছিল। আচ্ছা, তাহলে প্রধান প্রধান যখন আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের আধুনিক যুগের অনেক কবি, তার মধ্যে অন্যতম হচ্ছে কি রবি ঠাকুর, উনিও কিন্তু এই বৈষ্ণব কবিতা লিখছেন, শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে লিখছেন। তাহলে প্রধান চার কবি যদি বলে একটা প্রশ্ন, তারা হচ্ছেন কারা? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস আর গোবিন্দ দাস। আর অনেক কবি আছে, অনন্ত দাস, নরোত্তম দাস, নাসির মাহমুদ, বলরাম দাস, অনেক, শ্যাম দাস, শেখ সজলের। আচ্ছা, এ বলছে কবিরা রাধা এবং কৃষ্ণের মনের কথা এই কবিতাগুলোতে বলেছেন। মনের কথা মানে কি? আবেগ, সুখের আবেগ, বেদনার আবেগ। আসলে এই কবিতাগুলো রাধা কৃষ্ণের নামে কবিদের মনের আবেগ লক্ষ্য দ্বারাই প্রবাহিত হয়েছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে বৈষ্ণব কবিরা তাদের কবিতায় ঘর সংসার, আচ্ছা আমি যেগুলো দাগাইছি মূলত এগুলাই মেন ইম্পর্টেন্ট কথা, এর বাইরে অনেক কথা আছে, এই যে ভিতরে ভিতরে কথা আছে, মেন ইম্পর্টেন্ট ইনফরমেশন টাইপের গুলো আমি দাগাইছি, ঠিক আছে। বৈষ্ণব কবিরা তাদের কবিতায় ঘর সংসার সমাজ বিশ্ব সকল কিছুকে মিথ্যা বলে ঘোষণা করেছেন। কি কোনগুলাকে? ঘর সংসার মানে বাহ্যিক যে বিষয়গুলো, এগুলাকে কি বলছেন? মিথ্যা ঘোষণা করছেন। সত্যি কোনটাকে দেখাচ্ছেন? যে হৃদয়, মানুষের হৃদয়টাই হচ্ছে কি একমাত্র সত্য। হ্যাঁ, এই জন্য আমাদের কি বৈষ্ণব কবিতায় সর্বত্র দেখা যায় হৃদয়ের জয়। হৃদয়ই হলো বৈষ্ণব কবি পদাবলীর বিষ। আচ্ছা, একটা বলা হয় যে এই যে মধ্যযুগের সব কবিতা হলো ধর্মের বাহন, ধর্মভিত্তিক কিন্তু আলোচনা হয়েছে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে কিন্তু দেবতা দেবতার বর্ণনা করা হয়েছে। দেবতা আমাদের যে বিষ্ণু, তিনি হচ্ছে হচ্ছে কৃষ্ণ হিসাবে আসছে, শ্রীকৃষ্ণ হিসাবে, ঠিক আছে। এখন এই যে বৈষ্ণব কবিতার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তনে মূলত জীবাত্মা এবং একটা হচ্ছে কি বলা হয়, সেটা হচ্ছে উম যায় না কেন, হ্যাঁ, আরেকটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মা বলতে বোঝায় হচ্ছে দেবতা, ঠিক আছে। আর জীবাত্মা বলতে বোঝায় হচ্ছে আমরা যারা জীব, যারা মানে সাধারণ মানুষ হিসাবে আর কি। তো এখানে রাধাকে মূলত দেখানো হয়েছে হচ্ছে আহ জীবাত্মা হিসেবে, আর কৃষ্ণকে দেখানো হয়েছে পরমাত্মা হিসেবে। এই কথা এখানে বলা হয়েছে, একটু আমি দেখাই। হ্যাঁ, এই যে এ এই যে রাধা হচ্ছে সৃষ্টি বা বৈষ্ণবদেবের ভাষায় জীবাত্মা। কি আত্মা এটা? জীবাত্মা। আর আর হচ্ছে এটা কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবদের ভাষায় হচ্ছে পরম আত্মা। এটা সরাই দিয়ে বসে এই জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন বিরহের কথা বলতে চাইছেন বৈষ্ণব কবিতা। আচ্ছা, আমি আগে বলি, এখানে হচ্ছে লাল নীল দিবাবলিতে মূলত আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের যে মেন কাহিনী, এই কাহিনী কিন্তু বলা নেই, কাহিনীটা আমি আলাদাভাবে বলবো। আর তার আগে আনুষঙ্গিক কিছু কথা যেটা আমাদের এই লাল নীল দিবাবলিতে বলা আছে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি, ঠিক আছে। বৈষ্ণব কবিতা হচ্ছে একটা গীতি কবিতা। এখানে বলছে এই কবিতাগুলোকে নানা ভাগে ভাগ করা হয়, কোনোটির নাম অনুরাগ, কোনোটির নাম বংশী, কোনোটির নাম আক্ষেপ, আবার কোনোটির নাম হচ্ছে বিরহ। এর ফলে বৈষ্ণব পদাবলী গড়ে উঠেছে এক চমৎকার কীর্তিনাট। অন্য এক রকমের এই কবিতাগুলোকে ভাগ করা যায়, সেটি হচ্ছে রসের ভাগ, রস দিয়েও কিন্তু ভাগ করা যায়। আমি প্রথমেই বলছিলাম এটা কি রস? মধুর রসে রচিত। আমি বলছি যে প্রাচীনকালে সাহিত্য তাত্ত্বিকেরা কতগুলো রসে ভাগ করেছেন, তার মধ্যে করুণ রস আর হচ্ছে বীর রস ইত্যাদি। বৈষ্ণবদেবের মতে হচ্ছে রস হচ্ছে 5 প্রকার। কি কি? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য আর মধুর। এই মধুর রসেই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের রচনা। বৈষ্ণব কবিরা যেমন সংখ্যাহীন, তেমনি অসংখ্য তাদের রচিত কবিতা কারো পক্ষে বলা সম্ভব নয় ঠিক কতগুলো বৈষ্ণব কবিতা আছে বাংলা ভাষায়। তবে শ্রীকৃষ্ণ কীর্তনের এই যে বিষয়টা নিয়ে আমাদের সব থেকে গোছালো যিনি লিখছেন, তিনি হচ্ছে বড়ু চণ্ডীদাস, ঠিক আছে। আমরা যে পড়াটা বলবো, যে কাহিনীটা বলবো, সমস্ত কাহিনী একদম মানে অন্য কবিরা খন্ডে 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 বলছে, কিন্তু সম্পূর্ণভাবে বর্ণনা করছেন বড়ু চণ্ডীদাস। আমরা সেই কাহিনীটাই স্মরণ করব। আচ্ছা, এখানে আমরা বলছি যে আহ কিছু স্মরণ শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে, অন্যরা মুখস্থ করে ফেলছেন। এখানে একটু পড়ি দাগানো লাইন। বৈষ্ণব কবিতা যিনি সবার আগে সংকলন করেন তার নাম হচ্ছে বাবা আউল মনোহর দাস। খুবই ইম্পর্টেন্ট কথা।
যে বৈষ্ণব কবিতা যিনি আগে সংকলন করছেন তার নাম হচ্ছে বাবা আউল মনোহর দাস। হুগলি জেলার বদনগঞ্জে তার সমাধি হয়েছে। তিনি সম্ভবত ষোড়শ শতাব্দীর শেষ প্রান্তে বৈষ্ণব কবিতা সংকলন করেন। তার এই সংকলন গ্রন্থটি আকারেও বিশাল এবং এর নাম হচ্ছে পদ্মসমুদ্র। এটাই আমি বলতে চাচ্ছিলাম প্রথমে, যে সব থেকে গোছালো ভাবে যিনি লিখতেন, সবার লেখা, আমরা বলছি তো বৈষ্ণব কবিতা তো সবাই অনেকে লিখছে, এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী তো অনেকে লিখছে। তো সবার কাহিনী একদম মানে সবাই যা লিখছে সব মিলে এই যে বাবা আউল মনোহর দাস উনি সংকলন করছেন পদসমুদ্র নামে। তো কেউ যদি পড়তে চায় শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে, তাহলে তার পদসমুদ্র বইটা নিয়ে যদি সে পড়ে, তাহলে দেখা যায় সে সবকিছু সম্পর্কে, সবার লেখা সম্পর্কে জানতে পারবে। তো বলছে এই জন্যই বলছে আসলে এটা একটা মহাসাগর, কবিতা আর মহাসমুদ্র। তিনি এই গ্রন্থে সংগ্রহ করেছেন 15,000 বৈষ্ণব কবিতা, বুঝছো তাহলে কত? 15,000 বৈষ্ণব কবিতা। তারপরে তিনি বৈষ্ণব কবিতা সংকলন করেন, তিনি তারপরে যিনি করছেন তার নাম হচ্ছে রাধামোহন ঠাকুর, তার বইয়ের নাম হচ্ছে পদামৃত সমুদ্র। 1800 আরো অনেকে অনেক কিছু করছে সেটা বলছে। 1800 শতকের প্রথম দিকে আরো একটা বৈষ্ণব কবিতা সংকলন প্রকাশ করেন বৈষ্ণব দাস, তার বইয়ের নাম হচ্ছে পদকল্প তরু। তারপরে বলছে এরপরে আরো অনেক সংকলন হয়েছিল, যেমন গৌরীমোহন দাস উনি কবিতা সংকলন করেছেন, হ্যাঁ, পদকল্প লতিকা নামে। হরিবল্লভের সংকলনের নাম হলো গীতিমন্ত্রী চেনা, গীতি চিন্তামণি। আর প্রসাদ দাসের সংকলনের নাম হচ্ছে পদচিন্তা মণিমালা। এসব সংকলনে 30,000-এর অধিক কবিতা সংকলিত হয়েছে। তাহলে কি এটা কিন্তু উনি, কিন্তু এই কবিতাগুলো ছিল ছোট 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 আকারে, ছোট কিন্তু অনেকগুলো। এই যে বলছে বৈষ্ণব কবিরা কবিতা আকারে ছোট, এই কবিতায় জীবনের সমস্ত মোটা কথা পরিহার করে ছেঁকে তোলা হয়েছে মনের আবেগের সারটুকু। সার মানে কি? সারমর্ম, জাস্ট আমাদের সামারিটুকু, ঠিক আছে? এই কথাই বলছে এই কবিতায় কি কি আছে। এখানে এখানে পাওয়া যায় মানুষের দুঃখ, মানুষের দুঃখের এবং আনন্দের সারসত্তা, রাধার আনন্দ, রাধার বেদনা। রাধার আনন্দ ছিল, রাধার বেদনা ছিল, বিরহ খণ্ড দেখবো আমরা, মোট 13টা খণ্ড। আমরা যখন আসতেছি আমরা অগ্রদূত বই থেকে এটা আমরা ব্যাখ্যা করব, এবং সাথে আমি কাহিনী আরো কিছু বর্ণনা করব, ঠিক আছে? বৈষ্ণব কবিরা ছিলেন অতিশয় সৌন্দর্য চেতন। সেকালে তারা সৌন্দর্যের যে সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন তা হচ্ছে বিস্ময়কর। আচ্ছা, এরপরে কি বলছি আমরা? রাধা এবং কৃষ্ণের সৌন্দর্যকালে বা তমালের একটা সাকার বর্ণনাকালে, অথবা যমুনার নীল জলের কথা বলার সময় তারা পৃথিবীকে স্বপ্নলোকে মানে যেটা খুব সহজে বলা যায়, তিনি সেটাকে খুবই মধুর ভাবে বলছেন। এরকম আমি বলছিলাম যে এই যে রবীন্দ্রনাথও কিন্তু তুলনা করছেন, লিখছেন আর কি। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্ম নিতেন তবে তিনি হতেন একজন বৈষ্ণব কবি। কারণ কি উনিও একটু লিখছিল। যদি উনি মধ্যযুগে জন্ম নিত, মানে একটা ধারণা করা হচ্ছে যে উনি যদি মধ্যযুগে জন্ম নিতেন তাহলে তিনি অবশ্যই বৈষ্ণব কবি হইতেন আর কি। আচ্ছা, তারপরে বলছে অপূর্ব এসব কবিতার উপমা, অতুলনীয় গুলোর ছবি, ভাষার উপর তাদের অধিকার ছিল বিধাতার মতো। তারা বেছে নিয়েছেন বাংলা ভাষার সেসব শব্দ যা মনোহর, মায়াবী এবং স্বপ্নের মতো। তারা বেছে নিয়েছেন, আচ্ছা, তাই বিদ্যাপতির কবিতা, তারপরে হচ্ছে চণ্ডীদাসের কবিতা, এগুলো আমাদেরকে আকুল করে তোলে। আচ্ছা, তারা যখন উপমা দেন মনে হয় এরকম আর হয় না। তারপরে বলছে এই যে বিদ্যাপতি সম্পর্কে আমরা পরে আমাদের পরের এপিসোডে আমরা বিদ্যাপতি, চণ্ডীদাস ওনাদের জীবনী নিয়ে পড়বো। তো বিদ্যাপতি বলছে, বিদ্যাপতি যিনি কবিতা রচনা করতেন উনি কিন্তু ব্রজবুলি ভাষা, এটা মৈথিলি ভাষা, ঠিক আছে? মৈথিলি ভাষায় তিনি গ্রন্থ রচনা করতেন। এটি বাংলা ভাষা নয়, আবার একে অবাংলা ভাষাও বলা যায় না। এতে সামান্য কৃত্রিমতা আছে, তবে এতে আছে সুমধুর ধ্বনি, সুর, তাই এতে মুগ্ধ না হয়ে থাকা যায় না। বিদ্যাপতির একটা পদ এখানে আমরা নিয়ে আসছি, হ্যাঁ। বলছে দেখো, একটু বলে নিই, হ্যাঁ। যব গোধূলি সময় বেলি, ধনী মন্দির বাহির ভেলি, নব ঝলধর বিজুরি রেহা দ্বন্দ্ব পসারি গেলি, ধনী অল্প বয়সী বালা, যনু গাঁথনি পুহুপ মালা। খুবই সুন্দরভাবে, এত সুন্দর রস এখানে, মধুর রসের মাধ্যমে এখানে ব্যাখ্যা করছে। এই যে ভাষা, এটা এখানে কি বলতে চাইছে? এই ভাষায় বলতে চাইছে যে এখানে বেলা মানে হচ্ছে কি, এই যে বেলি মানে হচ্ছে বেলা, আর বিদ্যুৎ মানে হচ্ছে বিজুরি, রেখা মানে হচ্ছে রেহা। এখানে বলছে যব গোধূলি, গোধূলি সময়ে, হ্যাঁ, গোধূলি সময় যখন রাধা হেঁটে যাচ্ছে আর কি, ঠিক আছে? রাধা খুব রূপসী, তখন গোধূলি বেলা। কবি বলেছেন যখন গোধূলি বেলা তখন রাধা ঘর থেকে বাইরে আসছে, হ্যাঁ। তারপরে কি, সে এক অপরূপ দৃশ্য। কবি রাধার বাইরে আসার দৃশ্যকে একটা উপমা হিসেবে বুঝিয়েছেন। বলছেন হঠাৎ যেন এই যে, হ্যাঁ, এই যে নব জলধর বিজুরি রেহা, মানে বিদ্যুৎ চমকালো, বিদ্যুতের একটা, এই যে বাহির ভেলি মানে বাহিরে আসছে, হ্যাঁ। তো বলছে যখন আসছে তখন মনে হচ্ছে একটা বিদ্যুৎ চমকে গেল, মানে কত সুন্দর একটা মেয়েকে যখন এগুলো বলবে যে সে যখন আসতেছে মনে হচ্ছে বিদ্যুৎ চমকাই গেলো আমার চোখে, মানে কি কি একটা রোমান্টিক কথা, তাই না? তারপরে বলছে যে রাধা অল্প অল্প বয়সের মেয়ে, কিন্তু কেমন মেয়ে, যেন ফুলের গাথা মালা, মানে একদম অল্প বয়সী বালা, বালা মানে কি মেয়ে,
এবং যৌন গাঁথনি পুষ্পমালা, মানে পুষ্পের মালার মতো একদম গাঁথা আর কি। মানে এখানে রাধার যে আমাদের ইয়ে বর্ণনা করছে, রূপের যে বর্ণনা করছে, মানে অতুলনীয় সুন্দর দেখতে। এই জন্য কিন্তু আমাদের থাম্বনেইলে আমরা দিছি, এটা কিন্তু একটা প্রতীকী চিত্র, খুবই সুন্দর একটা মেয়ের ছবি আমরা দিছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটু বাদ আছে এখানে। এখানে আর কিছু তেমন বলা নাই, সৌন্দর্যের বিষয়টা এখানে মূলত আমাদের বর্ণনা করা হয়েছে, যে বৈষ্ণব কবিতায় রাধে সারাক্ষণ বাঁশি বেজে যাচ্ছে, সেই বাঁশিতে পাগল হয়ে যাচ্ছে রাধা। এগুলো আমরা ওই যে কাহিনী যখন বলবো তখনই আসলে আমরা তখন বর্ণনা করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার এখানে শৈবা, এটা কিন্তু খুবই পরিচিত একটা উক্তি আর কি। সই কে বা শোনাইলো শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে পশিল আকিল আকুল করিল মোর প্রাণ। যাই হোক, এখানে ওই ব্যাখ্যাগুলো দেওয়া আছে মূলত। তারপরে আমরা একটু পড়ি। বৈষ্ণব কবিতার চার মহাকবি হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস আর জ্ঞানদাস। আগেই বলছিলাম, তাদের মধ্যে বিদ্যাপতি এবং গোবিন্দ দাস লিখেছেন হচ্ছে ব্রজবুলি ভাষায়, আর চণ্ডীদাস এবং জ্ঞানদাস লিখেছেন খাঁটি বাংলা ভাষায়। এজন্য যদি বলা হয় এই শ্রীকৃষ্ণ কীর্তন যিনি লিখছেন সব থেকে আদি বাঙালি কবিকে, তিনি হবে কিন্তু এই চণ্ডীদাস, ঠিক আছে, চণ্ডীদাস। বিদ্যাপতি এবং গোবিন্দ দাস কিন্তু বেশ সাজানো গোছানো, তারা আবেগকে চমৎকার রূপে সাজাতে ভালোবাসেন, ভেবে চিন্তে চমৎকার উপমা উৎপ্রেক্ষায় গেথে এই দুজন কবিতা লিখেছেন। যাই হোক, এই যে এখানে একটা জ্ঞানদাসের একটা কবিতা একটা পঙ্ক্তি তুলে নিয়ে আসছি। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মনে ভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থ্রি নাহি বান্দে। গোবিন্দ দাসও কিন্তু লিখেছে এরকম, ঠিক আছে। এখানে কিন্তু বিজুলি মানে বিদ্যুৎ চমকাছে, এখানে জাস্ট আমরা এটুকুই আমাদের এই যে লাল নীল দিবাবলিতে ছিল আর কি। হ্যাঁ, মানে এখানে গোবিন্দ দাস এবং জ্ঞান দাস কিভাবে কি লিখছে সেটা একটু বর্ণনা দিছে, সেটা একটু পড়লেই বোঝা যাবে। আমাদের মেন যে আলোচনা আজকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, সেটা আমরা আসলে এই যে আমরা অগ্রদূত বাংলা যেটা বই, সেই বইয়ের ছবি আমরা এখানে অ্যাড করছি। কিন্তু শুধু এই বই না, আমি কাহিনী বর্ণনার সময় বিস্তারিত বর্ণনা করে দেবো, ঠিক আছে। মেন মেন যে কথাগুলো আমি কিন্তু এর আগেই বলছি। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম মধ্যযুগের আদি বা প্রথম কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস, ওনার হাতে লেখা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। আগেই বলছি, এটা কোথা থেকে উদ্ধার করা হয়? এই কাকিলা নামে একটা গ্রাম থেকে। যেহেতু আমরা বলছি 10 থেকে 50তম বিসিতে সকল প্রশ্ন সমাধান দিচ্ছি, তো সেজন্য আমরা এটা লিখলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আর কি বলছে, শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল সম্পর্কে কয়েকজনের মতামত আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এত। এই কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, প্রফুল্ল রায়ের থেকে আর কি, ঠিক আছে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের খণ্ড হচ্ছে কয়টা? 13টা। এবার কিন্তু একটা প্রশ্ন আসছিল, কোনটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? এটা কিন্তু আসছিল, ঠিক আছে। আচ্ছা, চরিত্র কি ছিল? এবার মূল আমরা ইসের মধ্যে ঢুকি, মূল শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে আমরা ঢুকছি, ঠিক আছে। একটু, হ্যাঁ, আচ্ছা। শ্রীকৃষ্ণ কীর্তন সর্বপ্রথম শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে পরিচিত ছিল। হ্যাঁ, এই এটা ওই সর্বপ্রথম শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে পরিচিত ছিল। পরবর্তীতে বসন্ত রঞ্জন রায় বিদ্যালভ, উনি এটাকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে পরিচয় দিয়েছেন। এখানে মূলত, এখানে এই যে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দাও, পরিচয় আমরা মূলত এখানেই পাবো। এখানে মূলত অনেক কিছু বলছে, মোট 161টি শ্লোক, 13টি খণ্ডের নয়, এগুলা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আসছে। এখানে মূলত কার সাথে কি, এই যে নায়িকার আধার কামাসক্ত, কাম তো আমরা বুঝি, তাই না? আচ্ছা, এখানে নপুংসক আইন আমি সব বলবো এখানে আমরা। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই যে কাহিনী সংক্ষেপ, এই জিনিসটা আমি বলার সময় বিস্তারিত এবার বলা শুরু করছি, ঠিক আছে। এবার শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে 13টা খণ্ড ছিল। প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড। আমরা প্রথমে কি বলছিলাম, ওই যে বিষ্ণু। এবার আমরা কিন্তু মেন কাহিনীর মধ্যে ঢুকছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কি হয়েছিল, এত সুন্দর আহ কাহিনী বলি। হ্যাঁ, জন্মখণ্ড। প্রথমে কৃষ্ণ এবং রাধা উভয়ে ঈশ্বরের ইচ্ছায় মর্তে মানব রূপে জন্ম নেয়। কৃষ্ণ এবং রাধা, ওনারা কি ছিল? ওরা কিন্তু ওই যে বিষ্ণু দেবতা। তো এই যে কৃষ্ণ পাপী কংস রাজাকে বধ করার জন্য দেবকী এবং বাসুদেবের সন্তান হিসেবে জন্ম নেয়। জন্মের পরেই বাসুদেব গোপনে কৃষ্ণকে অনেক দূরে বৃন্দাবনে জনক নন্দ গোপ, গোপ মানে কি আগেই বলে দিই, গোপ মানে যারা গোয়ালা, ওই যে দুধ বিক্রি করে, ঘোল, দুধ, দই, এগুলা বিক্রি করে যারা, ওরাই হচ্ছে গোপ। তো এই সর্বপ্রথম কৃষ্ণ যে সে হচ্ছে কোথায়, কার ঘরে জন্মগ্রহণ করে? দেবকী এবং বাসুদেবের সন্তান হিসেবে জন্ম নেয়। কি নামে? কৃষ্ণ নামে। কিসের জন্য তাকে পাঠানো হয়েছে? ওই যে কৃষ্ণ কিসের জন্য হয়েছে? পাপী যে কংস রাজা, তাকে বধ করার জন্য। ঠিক একইভাবে আমাদের এই যে রাধাও কিন্তু জন্ম নিয়েছে আরেক জায়গায়।
সেটা হচ্ছে গোপসাগর গোয়ালার স্ত্রী পদ্মার গর্ভে জন্ম নিয়েছে। সেখানে একটা একটা ওই যে গোয়ালার ঘরে এই রাধা জন্ম নিয়েছে। এই জন্ম নেওয়া হলো, ঠিক আছে। এই জন্মের পরে আবার হচ্ছে রাধার বিয়ে হয়ে গেল। রাধার বিয়ে হয়েছে নপুংসক আইনাইন গোপ বা আয়ান গোপ, ঠিক আছে। নপুংসক মানে তো আমরা বুঝি কমন জেন্ডার, মানে তার কিছু মেশিন নাই, ঠিক আছে। তো এই রাধার সঙ্গে এই যে নপুংসক আয়ান গোপের সাথে তার বিয়ে হয়েছে। এখন আয়ান কি হয়েছে, ওই ওইদিকে আমরা না যাই। আরেকটা কথা হচ্ছে, তিনটি প্রধান যে চরিত্র রাধা কৃষ্ণ এবং বড়াই, এই বড়াই ছিল হচ্ছে দূত। এদের মধ্যে হচ্ছে কি ওই যে বার্তা বাহক যেটাকে আমরা বলি দূত আর কি। এদের মধ্যে হচ্ছে কানেকশনের মেন বন্ধু আর কি, হ্যাঁ। এবার আসো 2 নম্বর হলো তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ড মানে হচ্ছে পান, তাম্বুল মানে হচ্ছে পান। এখন আমরা যেমন এখন আমরা হাঁটু গেড়ে একটা সুন্দরী মেয়েকে দেখলে বলি আই লাভ ইউ, হ্যাঁ, এবং সাথে একটা গোলাপ ফুল দিই। আগে কিন্তু এটা হতো না। আগে আগে দিতে হচ্ছে পান দিত, ঠিক আছে। পান সুন্দর করে পান সেজে দিত, রূপসী মেয়ে দেখলে পান দিত। তো কিভাবে হয়েছে প্রেমে পড়ছে কৃষ্ণ রাধার বলি। এই যে আহ, তাম্বুল খণ্ডে রাধার আমি একটু পরিচয় দিই। আচ্ছা, এপাশে চলে গেছে রাধা। রাধার একটু পরিচয় দিই। রাধা হচ্ছে কিন্তু একটা বিজনেসম্যান, বিজনেসম্যান লেডি, হ্যাঁ, বিজনেস লেডি আর কি। যাই হোক, তো উনি হচ্ছে কি করতো, রাধা রাধা হচ্ছে ওই যে দুধ বিক্রি করতো, মথুরাতে এসে দুধ বিক্রি করতো। এখন এই দুধ যে বিক্রি করতো আহ মথুরাতে এসে এসে ও হারায় গেছে। এই যে বড়াইকে ও নানি বলতো, হ্যাঁ, নানির সাথে আসতো আর কি, ও নানি বলে ডাকতো। এখন বড়াই এসে দেখে যে ও রাধাকে আর পাচ্ছে না। তখন কৃষ্ণকে একটা স্ট্রেঞ্জার আর কি, যে চেনে না, একজনকে বলছে যে আমার এরকম একজন হারায় গেছে। তো বর্ণনা দিচ্ছে তার এমন, হ্যাঁ, চোখ দুটো এমন সুন্দর, হ্যাঁ, গাল দুটো এমন সুন্দর, নাকটা এমন, হ্যাঁ, আরো বাদ বাকি পার্টস এর কথা বলছে, সেগুলো না বলি, হ্যাঁ, আপনারা বুঝে নেন। তো এমন কথা শুনে হ্যাঁ কৃষ্ণের তো মাথা খারাপ। কৃষ্ণ বলছে আর এই মেয়েকে তো আমার লাগবে। তখন কি করছে, এই যে এই আহ, রাধা এই কৃষ্ণ কি করছে, বড়াইকে বুঝিয়ে রাধার জন্য পান এবং ফুলের উপহার সহ প্রস্তাব পাঠাইছে। কিন্তু বিবাহিতা রাধা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। যদিও রাধার স্বামীর কিছু নাই, তবুও কিন্তু রাধা এখানে কি করছে, একটা ভালো পরিচয় দিছে যে না, সে বিবাহিত, এই জন্য সে কি প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এরপরে আসে দানখণ্ড, এই যে নিল না। এর পরবর্তীতে কি হলো, এই যে মথুরাতে এসে ওই যে রাধা করতো, ব্যবসা করতো। আর মথুরাতে এসে কি হয়েছে যে ওই তোমার যে আমাদের যেমন খাজনা দেওয়া লাগে না, ঠিক এরকম খাজনা দেওয়া লাগতো আর কি। যে দুধ, ওই যে দুধ দই বিক্রি করতো। এখন খাজনা আদায় করবে কে, কৃষ্ণ। কারণ কি, ওই যে কংস, কংস রাজা, রাজা ছিল কংস। এখন এই কংস রাজা ছিল হচ্ছে এই কৃষ্ণের মামা। তাই কৃষ্ণ বলছে যে যেহেতু আমার মামা, আমি ভাগ্নি হিসেবে আমি কি করব, আমি হচ্ছে তোমার খাজনা নিব, বা এই যে ওই যেটাকে বলা হয় দান। ওদের পথ রোধ করছে, হ্যাঁ, মথুরাগামীদের পথ রোধ করছে। এখন এই যে এখানে বলছে তার দাবি নদীর ঘাটে পারাপার পারাপার দান বা শুল্ক দিতে হবে, অন্যথায় রাধার সঙ্গে মিলিত হতে হবে। আচ্ছা বলি, আস্তে আস্তে বলছি, হ্যাঁ। এখন এইবার হচ্ছে কি, এই যে বলছে যে এই জায়গার খাজনা দেওয়া লাগবে। একই সাথে কি হয়েছে, আরো মানে একটা অনৈতিক প্রস্তাব যখন দিবে তখন তো আসলে অনেক কিছু নিয়ে আসতে হয়, তাই না। এবং সাথে কি করছে, এই যে নদীর ঘাটে পারাপারের জন্য যে শুল্ক, এটাও অ্যাড করছে। এখন ওই যে ওরে শুল্ক দিতে হবে কত, রাধাকে বলছে, হ্যাঁ, ঠিক আছে, রাধা বলছে ঠিক আছে তাহলে কত। এখন রাধার বলছে চোখের জন্য 1 লাখ, তোমার ঠোঁটের জন্য 1 লাখ, ঠিক আছে। তারপরে আরো কয়েক কিছু যা বুঝে নেন, প্রত্যেকটা পার্টস এরকম 13টা পার্টস এর কথা বলছে। 13টা পার্টস বলে বলে বলছে তোমাকে 13 লাখ টাকা কি করতে হবে তোমাকে, এই যে শুল্ক দিতে হবে বা খাজনা দিতে হবে। তখন এই শুনে রাধা তো বলছে আর না, এগুলো আমি কিভাবে পারবো, এই সময় 13 লাখ টাকা মানে কত টাকা। বলছে না হলে কি করতে হবে, না হলে আমার সাথে মিলিত হতে হবে, ঠিক আছে। তখন বলছে রাধা কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হয়নি। এদিকে তার হাতেও কিন্তু টাকা নাই। তখন রাধা নিজের রূপ কমাবার জন্য চুল কেটে ফেলতে চাইলেও কৃষ্ণের হাত থেকে বাঁচার উপায়, উপার্জন মানে বাঁচার জন্য কি বনে দৌড় দিল। কিন্তু কৃষ্ণ তো পিছু ছাড়বার পাত্র নয়। অবশেষে কৃষ্ণের ইচ্ছায় কর্ম হয়। বুঝে নেন তাহলে কি হয়েছে, হ্যাঁ? জঙ্গলের মধ্যে অনেক কিছুই হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা একটু আসি নৌকা খণ্ড। এবার কি হলো, হ্যাঁ, নৌকা খণ্ডে কি হয়, এই একটা বড় নৌকা ছিল এবং একটা ছোট নৌকা ছিল। এখন এই বড় নৌকায় সবাই মিলে একসাথে মিলে কি হতো, সবাই পারাপার হতো।
এখন এই যে কৃষ্ণ কৃষ্ণ সাজছে কি জানো? কৃষ্ণ সাজছে হচ্ছে মাঝি, ছদ্মবেশে মাঝি সাজছে। মাঝি সেজে ওই বড় নৌকাটা ডুবাই দিচ্ছে, যাতে একজন একজন করে কি হয়, মানুষ পারাপার করতে পারে। এখন সবাইরে পারাপার করছে, সবাইরে পারাপার করছে। হ্যাঁ, সবাইরে পারাপার করছে, তো সখী ওই যে রাধার যে সখী সবাইরে পারাপার করছে, কিন্তু রাধার বেলায় যখন পারাপার করতে যাবে তখন কি হয়েছে, ওই যে একটা গান আছে না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি। আচ্ছা, আমি এত গান পারি না, তা শুনে দেখালাম আর কি। এই গানটা কিন্তু এই নৌকাখণ্ড থেকেই আসছে, ঠিক আছে? সবার বেলায় কিন্তু টাকা নিছে, কিন্তু রাধার বেলায় কিন্তু আর টাকা নেবে না, তার নেবে কি কানের সোনা। যাই হোক, কানের সোনারও মিনিং অন্যরকম। এখন কি হয়েছে, এই যে রাধাকে যখন পারাপার করতে গেছে, রাধাকে পারাপার করার সময় ও কি করছে, ইচ্ছা করে ওই যে ছোট নৌকা, ছোট নৌকাকে কি করে ডুবাই দিচ্ছে। ডুবাই দিলে কি হয়েছে, এখন তো ডুবাই দিলে কিভাবে কোলে তুলবে, যেভাবে ইচ্ছা সেভাবে কোলে তুলছে। হ্যাঁ, একবার ডুবাইছে একবার তুলছে, ডুবাইছে একবার তুলছে। And এর মধ্যেই যাই হোক, আহ, উম, তুলছে, তোলার পরে এখন যেহেতু সে এই তার জান বাঁচাইছে, এখন কৃষ্ণ বলছে আমি তো তোমার জান বাঁচাইলাম, তাহলে আমাকে একটু আম, যাই হোক, আমাকে একটু সঙ্গ দিতে হবে, ঠিক আছে? এখন বুঝে নেন তাহলে আবার রাধা অনিচ্ছা সত্ত্বেও কৃষ্ণকে একটু সঙ্গ দিছে। এখন যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে, তখন কি বলবে, নদী তীরে লোক লজ্জার ভয়ে রাধা বলছে, সখীদের বলছে নৌকা ডুবে গেছিল, কৃষ্ণ তার জীবন বাঁচাইছে, এই জন্য কৃষ্ণ না থাকলে সে ডুবে মারা যেত, এই জন্য এই আর কি। হ্যাঁ, তো মূলত কিন্তু নৌকা ডুবে যায় না, ইচ্ছা করে ডুবানো হয়েছিল। তারপরে আসে হচ্ছে ভারখণ্ড। এই ভারখণ্ডতে হয় কি, এই ভারখণ্ড থেকে আস্তে আস্তে একটু জটিল। হ্যাঁ, এই ভারখণ্ড মানে হলো এই যে ঘাড়ে করে যে আমরা কোনো কিছু নিই, ভার নিই, ভার, এইটাই সেই ভার। এই শরৎকালে যখন শুকনো পথঘাট, তখন তাই হেঁটেই মথুরাতে গিয়ে দুধ দই বিক্রি করা যায়। কিন্তু রাধা আর বাড়ির বাইরে আসে না। আগের যে ঘটনাগুলো সে শাশুড়ি বা স্বামীকেও ভয়ে লজ্জায় খুলে বলেনি। রাধা অদর্শনে কৃষ্ণ কাতর, সে বড়াইকে দিয়ে রাধার শাশুড়িকে বোঝায়, হ্যাঁ, ঘরে বসে থেকে কি হবে, রাধা দই দুধ বেচে কটা পয়সা তো আনতে পারে। তো শাশুড়ির নির্দেশে রাধা আবার বাইরে বেরোয়। কিন্তু প্রচন্ড রোদ যখন আসে তখন কি হয়, এই রাধা কষ্ট হয়ে যায়। তখন ও কৃষ্ণকে বলে, তা কৃষ্ণ তো ছদ্মবেশে আসছে, ছদ্মবেশে মজুরি করতে আসছে, বলছে ঠিক আছে তুমি এই ভার বহন করো। এখন বলছে তাহলে ভার বহন করলে কি, তাহলে ভার বহন করতে দিলে কিন্তু আমার এই যে মজুরির বদলে রাধার আলিঙ্গন কামনা করে। আলিঙ্গন মানে বোঝেন, শুধু আলিঙ্গন হলে কি থামবে, থামবে না, আরো অনেক কিছু করবে। তো রাধা এই চতুরতা বুঝতে পারে, তো রাধা বলছে ঠিক আছে তোমাকেও আমি দেখছি। রাধা কি করছে, রাধা শেষ পর্যন্ত একদম টানায় নিয়ে গেছে। এটা দেখে কৃষ্ণ তো দেবতা, ঠিক আছে, প্লিজ যারা অন্য ধর্মের আছেন অন্যভাবে নিবেন না, যেভাবে বলা হয়েছে সেভাবে বলছি, ঠিক আছে? এখানে তো আহ, আহ, যাই হোক, এখন কৃষ্ণ তো দেবতা, একে দেবতা যেহেতু, এখন কৃষ্ণ যে এই কাজ করতেছে দেখে উপর থেকে দেবতারা হাসাহাসি করছে, হায় রে কৃষ্ণ, তুই এই করছিস। কৃষ্ণ তো মনে মনে ঠান্ডা ইয়ে লাগছে, খুবই কষ্ট লাগছে আর কি, হ্যাঁ, অপমানিত হয়েছে। যাই হোক, এরপরে আসে ছত্রখণ্ড। ছত্র মানে হলো ছাতা। এরপরে ওই যে দুধ দই বেঁচে আসছে, এই এখন এই যে গেল, যাওয়ার পরে কিন্তু চাইছে যে এবার তাহলে দাও, আর ইঙ্গন দাও। তখন রাধা আবার একটু ঘুরাইছে, বলছে না, হ্যাঁ হবে হবে, আস্তে আস্তে হবে। তো ছত্রখণ্ড কি হলো, আবার ছাতা। মানে এইবার কি হয়েছে, এই যে দুধ দই বেচে মথুরাতে থেকে এবার ফেরার পালা, কৃষ্ণ তার প্রাপ্য আলিঙ্গন চাইছে। রাধা চালাকি করে বলে, এখন তো প্রচন্ড রোদ, তুমি আমার মাথায় ছাতা ধরো, বৃন্দাবন পর্যন্ত চলো, তারপরে দেখা যাবে। কৃষ্ণ তো ওই আশায় আছে, হ্যাঁ এবার যাবো, এবার আশা একটা পূর্ণ হবে, ঠিক আছে? এখন কি হয়েছে, কৃষ্ণ ছাতা ধরতে লজ্জা এবং অপমান বোধ করছিল, তবু আশা নিয়েই, ওই যে একটু আশা, হুম, কৃষ্ণ ছাতা ধরেই চলে। এই জন্য বলে, কি বলে, পুরুষ মানুষের, হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে বৃন্দাবন খণ্ড। এই বৃন্দাবন খণ্ডই হলো অনেক সুন্দর একটা কথাবার্তা। এখানেই মূলত রাধার একটা মিল, কিছুটা একটু ইয়ে আসে আর কি। যাই হোক, একটু বলি, রাধার বিরুদ্ধে আচরণ কৃষ্ণের ভাবান্তর ঘটায়, সে অন্য পথ অবলম্বন করে। কৃষ্ণ কটু বাক্য না বলে, দান বা শুল্ক আদায়ের নামে বিড়ম্বনা না করে, বরং বৃন্দাবনকে অপূর্ব শোভায় সাজিয়ে তোলে। রাধা এবং গোপীরা সেই শোভা দর্শন করে কৃষ্ণের উপর রাগ করে দেয়। দেখছে যে এই যে সত্তরখণ্ড এবং ভারখণ্ডতে কিন্তু রাধা কিন্তু আহ, মুখের সাথে একটু চালাকি করছে, মানে দেয় না আর কি, হ্যাঁ? কিন্তু কি করছে বৃন্দাবনে যে কৃষ্ণ করছে না, একটু এগুলো কটু বাক্য না বলে আমি একটু চালাকি করি, মেয়েদের যেরকম কি একটু যদি প্রেস করা হয়, হ্যাঁ, হ্যাঁ, তাকে কি প্রেস করার চেষ্টা করছে, এত সুন্দরভাবে সাজাইছে বৃন্দাবন, দেখে তো ফিদা।
রাধা তো ফিদা, কি বলছে তাহলে ঠিক আছে, এবার তোমার সাথে কি দর্শন এবং মিলন হলো। এবার এসে মিলন। তারপর আসে কালীয় দমন খণ্ড। কালীয় দমন খণ্ড কি? কালীয় দমন খণ্ডটা হচ্ছে এই যে বৃন্দাবনের উপর দিয়ে যে যমুনা নদী গেছে, এই যমুনা নদীর উপরে একটা সাপ বাস করতো, কালীয় নাগ। এই এই সাপের বিষে যমুনার জল বিষাক্ত হয়ে গেছিল। তখন মানে দেবতার ইচ্ছায়, দৈব ইচ্ছায় এবং কৃষ্ণের বিরুদ্ধে ওই তার সাথে ওই সাপের সাথে কি হয়, সাপের সাথে যুদ্ধ করে। যুদ্ধ করে কিন্তু এ জিতে যায়, কি বলে, কৃষ্ণ জিতে যায়। জিতে গেলে কি হয়, যে এটা দেখে তো রাধা খুবই আসলে ফিদা হয়ে যায় আর কি, হ্যাঁ, ক্রাশ খেয়ে যায় আর কি। তখন কি হয়, এরপরে আসে যমুনা খণ্ড। এই যমুনা খণ্ডেতে একটা সুন্দর কাহিনী। এই যমুনা খণ্ডের মধ্যেই কিন্তু অনেক, এই যমুনা খণ্ডেতে কিন্তু অনেক গান আসছে আমাদের, হ্যাঁ। এই যমুনা খণ্ডে কি হয়, রাধা এবং গোপীরা যমুনাতে জল আনতে যায়। And কৃষ্ণ কি হয়, যমুনার জল নেমে হঠাৎ ডুব দিয়ে আর ওঠে না। তখন বলতে সবাই মনে করে যে কৃষ্ণ ডুবে গেছে, কিন্তু কৃষ্ণ লুকিয়ে কি করছিল, কুদুম এই কদম গাছে বসেছিল। মানে এই যে জল আনতে গেছিল, শুধু জল আনতে গেছিল না, গোসলও করতে গেছিল, ঠিক আছে, যমুনাতে গোসল করতে। এখন কি পরে গোসল করতে গেছিল, বার্থডে ড্রেস পরে গোসল করতে গেছিল, ঠিক আছে, জামা কাপড়গুলো সব কি করছিল, এই যে তীরে রেখে গেছিল। এখন কি করছে, এই যে তোমার আহ, কৃষ্ণ কি করছে, কৃষ্ণ এই লুকায়ে তার ওই জামা কাপড় নিয়ে কদম গাছে বাইরে, নদীর ধারে যে কদম গাছ ছিল সেই কদম গাছে উঠে পড়েছে। এখন সবার গোসল করা শেষ, সবাই বলছে হ্যাঁ রে, জামা কাপড় কই, তোরা সবাই দেখতে পাইছে যে কৃষ্ণ নিয়ে আছে। তো সবাই রাধার যে বান্ধবী, তারা সখী, তারা বলছে কই আমার জামা কাপড়টা ফেরায় দাও। ও সবাইকে ফেরত দিছে আর কি, হ্যাঁ। ফেরত দিলে এখন রাধা যখন চাচ্ছে, রাধাকে আর ফেরত দেয় না, ঠিক আছে। রাধাকে তাহলে কি একটা বিব্রতকর অবস্থা, সে নদীর মধ্যে বসে আছে বার্থডে ড্রেস পরে। এখন সে উপরে উঠতে চাচ্ছে কিন্তু তাকে জামা কাপড় দিচ্ছে না, তাহলে খুবই একটা বিব্রতকর অবস্থা। এবং তারপরে কি করছে, যে ওই আচ্ছা আরেকটা জিনিস ছিল কিন্তু, ওই যে হার, ওই সময় হারও চুরি করছিল, এবং যমুনাখণ্ড এবং হারখণ্ড আমি একসাথে বর্ণনা করি। ওই যে ওখানে ওরা ইয়ে করছিল, গোসল করতে নামছিল, ওই সময় যে জামা কাপড়ের সাথে হারও খুলে রাখছিল, সেই হারটাও আসলে চুরি করছিল। তো এবার কি হয়েছিল, যে ওই রাধাকে বলছে তারে আমাকে মিলন করতে দিতে হবে, তারপরে তোমার জামা কাপড় দিবে। এখন কি আর করবে, ওকে রাজি হইতে হয়েছে। এই জন্য কিন্তু একটা গান এ হয়েছিল যে কলঙ্কিনী রাধা। আমি একটু গানটা শোনাই আর কি, হ্যাঁ, একটু শোনাই। বিস্তারিত এরপরে যদি শুনতে চান নিজের একটু সার্চ দিয়ে শুনে নিয়েন। তো ওই যে একটা গান যে কদম, তুই যাস না কলঙ্কিনী রাধা, কদম গাছে বসে আছে কানু হারামজাদা, এই গানটা কিন্তু মূলত এই গান থেকেই আসছে, ঠিক আছে। যাই হোক, এরপরে এই যে হার চুরি করছে এবং আছে ওই জামা কাপড় চুরি করছে, এরপরে কিন্তু যখন হচ্ছে দিছে তারপর কিন্তু মিলন করছে, ঠিক আছে। এখন এরপরে কি হয়েছে, হার যে চুরি করছিল এটা হচ্ছে ওই তো বুঝতে পারছে। তখন আম, কৃষ্ণ কি, কৃষ্ণের মায়ের কাছে হচ্ছে রাধা যে আবার একটু ইয়ে করছিল আর কি, নালিশ করছিল। তো বড়াই এসব সব বুঝতে পারে এবং রাধার স্বামী আয়নহার হারানোতে যাতে রাগান্বিত না হয়, সেজন্য বনের কাঠায় রাধার গজমতির হার ছিন্ন হয়ে গেছে এটা বলছিল আর কি। এবার আসেন মেন যে বিষয়, বানখণ্ড, বংশীখণ্ড আর বিরহখণ্ড। এই তিন খণ্ডেই এতক্ষণ কিন্তু আমরা যা দেখতেছিলাম, রাধা কিন্তু এতটা ইচ্ছা হচ্ছিল না, রাধা মনের বিরুদ্ধে যে মিলন করতেছিল কৃষ্ণের সাথে। কিন্তু এই খণ্ড থেকে শুরু হবে রাধা, রাধার পাগল হয়ে যাওয়া। কি হয়েছিল, কি এই যে বান দিয়ে কৃষ্ণ কি করছিল, বান মারছিল, গাছে একটা বান মারছিল। এই বান মারলে কি হয়, জাদুটোনা টাইপের আর কি, একজন আরেকজনের প্রতি কি হয়, অনেক প্রসন্ন হয়ে যায় বলে না, বান মারছে। তো এই কৃষ্ণ কি হয়েছিল, রাধার ওপর বান মারছিল। এই বান মারার সাথে সাথেই, মানে গাছে বান মারছিল সেটা হচ্ছে তার প্রভাবে রাধা হচ্ছে কৃষ্ণের জন্য পাগল হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো এই যে রাধা, তৃতীয় লাইনে, রাধা কৃষ্ণের
সরি, কোষটা এই যে কোথায় এই যে বানখণ্ড, এই যে রাধা কৃষ্ণের প্রতি প্রসন্ন হয়, বড়াই বুদ্ধি দিল কৃষ্ণ যেন শক্তির পথ পরিহার করে মদনবান প্রেমে রাধাকে বশীভূত করে। সে মতো কৃষ্ণ পুষ্পধনু নিয়ে কদমতলায় বসে, রাধা কৃষ্ণের প্রেম বানে মূর্ছিত এবং পতিত হয়। আচ্ছা, আমরা হচ্ছে বানখণ্ডের মধ্যে বলছিলাম যে হচ্ছে রাধা কি হয়, রাধা কৃষ্ণ প্রেমে কাতর হয় এবং কৃষ্ণকে খুঁজে পেরে। তো এই যে তারপরে হচ্ছে এখন থেকে কিন্তু মূলত রাধা হচ্ছে কৃষ্ণের জন্য পাগল হয়ে যায়। এরপরে হচ্ছে বংশীগণ্ড। বংশীগণ্ড কি রাধাকে আরো আকৃষ্ট করার জন্য কি করলো, এই কৃষ্ণ কি শুরু করলো, রাতের মাঝখানে কি করলো, বাঁশি বাজাতে শুরু করলো। এই বাঁশির সুরে রাধা তো পাগল প্রায়। রাধা হচ্ছে বেগুন রান্না করতে যে রান্না করে অন্য কিছু, ঠিক আছে, মানে একদম পুরো পাগল প্রায়, এরকম বর্ণনা আসছে যে রাধা কি রান্না করতে যে এক জিনিস রান্না করতে যে আরেক জিনিস রান্না করে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। মানে বাঁশির সুর শুনে রাধা মানে ওই যে বান মারছে, পুরো প্রেমে কাতর, অবসেসড হয়ে গেছে আর কি, ইংলিশে বলে নাকি, অবসেসড, অবসেসড হয়ে গেছে। যাই হোক, তো এরপরে কি হলো এখানে একটু পড়ে শোনাবো? এত ঝামেলা করতেছে কেন? আচ্ছা। বংশীকণ্ঠকে কৃষ্ণ রাধাকে আকৃষ্ট করার সময় সময় অসময়ে বাঁশিতে সুর তোলে। কৃষ্ণের বাঁশি শুনে রাধার রান্না এলোমেলো হয়ে যায়, মন কুমারের চুল্লির মতো পুড়তে থাকে, রাত্রে ঘুম আসে না। ভোরবেলা কৃষ্ণ আদর শুনে রাধা মূর্ছা যায়। বড়াই রাধাকে পরামর্শ দেয়, সারা রাত বাঁশি বাজিয়ে সকালে কদমতলায় কৃষ্ণ বাঁশির শিয়রে রেখে ঘুমায়, তুমি সেই বাঁশি চুরি করো, তবেই সকল সমস্যার সমাধান হবে। তো বড়াইয়ের বুদ্ধি শুনে রাধা তাই করে, কিন্তু কৃষ্ণ বুদ্ধিমান, তাই বাঁশি চোরকে তার তো বুঝতে সমস্যা হয় না। তখন রাধা কৃষ্ণকে বলে, বড়াইকে সাক্ষী রেখে কৃষ্ণের কথা দিতে হবে যে সে কখনো রাধার কথা অবাধ্য হবে না এবং রাধাকে ত্যাগ করবে না। তবে যদি বলে তাহলে আশীর্বাদ ফেরত দেবে। পরে কৃষ্ণ বা রাধা, এই কৃষ্ণ মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে আগে বলতেছিল যে ভাই তুমি আমার কাছেই শোনা, এখন বলছে কখনোই যেন আমার ছেড়ে যেও না, ঠিক আছে, এটার জন্য সাক্ষী নিতে হচ্ছে, এরকম একটা অবস্থা। এরপরে আসে মেন খণ্ড, যে বিরহ খণ্ড। এই বিরহ খণ্ডে কি হয়, এই আহ, মূলত এই কৃষ্ণ রাধাকে রেখে চলে যায়। একটু পড়ে শোনাই, হ্যাঁ, এখানে মূলত সব কথাই বলা আছে। এরপরে কৃষ্ণ রাধার উপর উদাসীনতা প্রকাশ করে, মধুমাস সমাগত, তাই রাধা বিরহ অনুভব করে। রাধা বড়াইকে বলে কৃষ্ণকে এনে দিতে, কিন্তু দুধ দই বিক্রির ছলে কি হয়, রাধা নিজেও কৃষ্ণকে খোঁজার জন্য বেরোয়, কিন্তু পায় না। খুঁজতে 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 ওই বৃন্দাবনে যে বাঁশি বাজানো অবস্থায় কৃষ্ণকে খুঁজে পায়। সে সময় কৃষ্ণকে রাধা বলে, তুমি আমাকে পাগল করেছো, তুমি আমাকে ভালোবেসেছো, তুমি কেন এখন আমাকে এখন পাত্তা দিচ্ছ না? তখন কৃষ্ণ বলে, তুমি আমাকে নানা সময় লাঞ্ছনা করেছো, আমাকে দেখে ওই যে ভার বহন করাইছিল সেই সময় দেবতারা হাসাহাসি করছিল, তারপরে মায়ের নামে আমার কাছে বিচার দিয়েছো, হার হার চুরি করছি সেই নামে, তারপরে আমাকে ছত্র খণ্ডের মধ্যে আমরা দেখছি আমাকে দিয়ে ছাতা বহাইছো, মানে ছাতা ধরাইছো, ঠিক আছে, এই জন্য তোমার উপর আমার মন উঠে গেছে। রাধা তখন বলে, আমি তো তখন বালিকা ছিলাম, আমি তো ছোট মানুষ ছিলাম, আমাকে ক্ষমা করো, আমি তোমার বিরহে মৃতপ্রায়, আমাকে মাফ করো, তোমার পদতলে আমাকে তির্যক দৃষ্টি হলেও তুমি আমার দিকে তাকাও, মানে কি প্রেমে পুরো পাগল, তুমি আমাকে একটু হলেও একটু দয়া করো, এমন একটা অবস্থা। কৃষ্ণ বলে, বড়াই যদি বলে আমাকে যে তুমি রাধাকে প্রেম দাও, তাহলে আমি তোমার প্রতি অনুরোধ করতে পারি। পরে অবশ্যই বড়াই বলছে, তবুও কিন্তু আসলে হয় না। পরে আবার একটু মিলন করছে, মিলন করে কি হয়েছে, মিলন করার পরে সেই রাতে রাধা যখন ঘুমায় পড়ছে, কৃষ্ণ কি হয়েছে, নিদ্রিতা রাধাকে রেখে কংস বধ করার জন্য মথুরাতে চলে গেছে, ঠিক আছে। এই যে পরবর্তীতে বলছে যে একটু পড়েই শোনাই তাহলে। ঘুম থেকে উঠে কৃষ্ণকে না রেখে রাধা আবার বিরহ কাতর হয়েছে, রাধার অনুরোধে বড়াই কৃষ্ণের সন্ধানে খোঁজে। তখন বলছে, মথুরাতে কৃষ্ণকে পেয়ে অনুরোধ করে, রাধা তোমার বিরহে মৃতপ্রায়, তুমি উন্মাদিনীকে বাঁচাও। কিন্তু কৃষ্ণ কি করছে, বৃন্দাবনে যেতে চায় না এবং রাধাকে গ্রহণ করতে চায় না। তখন সে কি বলছে, কৃষ্ণ বলে, আমি সব ত্যাগ করতে পারি, কিন্তু আমাকে যে কটু কথা বলছে তা সেটা আমি সহ্য করতে পারি না। রাধা আমাকে কটু কথা বলেছে, এজন্য আমি রাধার সাথে আর নাই, ঠিক আছে, এখন তোমার সাথে বাই বাই। এই ছিল মূলত রাধা কৃষ্ণের যে শ্রীকৃষ্ণ কীর্তন। এই এখান থেকে যে আমাদের বিভিন্ন প্রশ্নগুলো আসছে, যে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য, ওই যে বলছিলাম কাকিলা গ্রাম থেকে এটা পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? ওই যে গোয়ালঘর থেকে। গঠন রীতিতে গোয়ালঘর থেকে একটু দেখাবো কোথায় লেখা ছিল, এই যে নিকটবর্তী কাকিলা গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরে মাচার উপর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রায় বিদ্যাল্লভ এটি উদ্ধার করেন, ঠিক আছে। গঠন রীতি শ্রীকৃষ্ণ কীর্তন কি, এটা নাট্যগীতি, এটা নাট্য হবে। ওই যে আমরা তখন লালনীল দীপাবলির মধ্যে কিন্তু আমি দেখাইছিলাম, গীতি কবিতার পর একটা লেখা ছিল নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে প্রথমেই বলছি, বড় চণ্ডীদাস হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টা? 13টা, বলছিলাম না, 13টা।
কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? এই যে হলো বানখণ্ড, তাম্বুলখণ্ড, নৌকাখণ্ড, কালী দমন খণ্ড না, এটা এই নামে ছিল না, কালীয় দমন খণ্ড ছিল। ঠিক আছে। আচ্ছা, বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের প্রথম কবি ছিল হচ্ছে বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার করেন কে? বসন্তচন্দ্র রায়। বড়াই হচ্ছে কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। এই ছিল মোটামুটি আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে মোটামুটি ধারণা। এখান থেকে কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন। আমি আবারও বলছি, এটা যেভাবে বড়ুচণ্ডী দাস যেভাবে বর্ণনা করেছেন, আরো মধুরভাবে বর্ণনা করেছেন, সেটুকু আমরা তো অত মধুরভাবে বলি নাই। অনেকে অন্য ধর্মাবলম্বী থাকলে দয়া করে রাগ করবেন না, যদি রাগ করেন তবু আমি সরি।